আসসালামু আলাইকুম। এখানে ওয়ার্ল্ড পপুলেশন এবং ইয়ার দেওয়া আছে। এই গ্রাফে দেখতে পাচ্ছ যে 2022 সালে আমাদের জনসংখ্যা ছিল 8 বিলিয়ন। তারপর 2011 সালে ছিল 7 বিলিয়ন। এভাবে আমরা যতই পিছনের দিকে যাব, সাপোজ 1804 সালে অনলি 1 বিলিয়ন। তো আরও যদি উপরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ অনেক কম আছে, কমতে কমতে হয়তো বা 10 জন মানুষ এই পৃথিবীতে, পুরো পৃথিবীতে। 10 জনের চেয়ে আরও কম যদি যাই তাহলে 2 জন। তো এই 2 জন তো নিশ্চয়ই মাতৃগর্ভে হয়নি। তাহলে এই প্রথম 2 জন কোথা থেকে আসলো? তো সেটাই আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, যে তোমাদেরকে মাটির নির্যাস থেকে আমি সৃষ্টি করেছি। তো আদম এবং হাওয়া আমরা বলি প্রথম মানব, আর খ্রিস্টীয় ধর্মে বলে অ্যাডাম অ্যান্ড ইভ। হ্যাঁ, তো এখানে এই 2 জন তো মাতৃগর্ভে হয়নি, তো নিশ্চয়ই তারা আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি করেছেন, সে কথাটাই কোরআনে বলেছেন। তো এখানে তাহলে চিন্তা করে বুঝো যে মানুষ মাটির নির্যাস থেকে যেহেতু আল্লাহ সুবহানাল্লাহ বানিয়েছেন, তো এখন আমরা তাহলে পুনরুত্তরে যাই। আবার পুনরুত্তরে চলে আসলাম যে পুনরুত্তরে এই মাটির নির্যাস থেকে আমাদেরকে ফিরিয়ে আনা হবে, যেটা হলো যে আমরা যখন মরব, আমরা ডাস্টে পরিণত হব। এখন এই ডাস্ট তো পরিমাণ ডাজন্ট ম্যাটার। কারো ডাস্ট হতে পারে 1 কেজি, কারো ডাস্ট 2 কেজি, 5 কেজি, ডাজন্ট ম্যাটার। দরকার শুধু ওয়ান স্পট ডাস্ট। ওয়ান স্পট ডাস্ট এটা এতই ছোট যে চোখে দেখা যায় না, এরকম একটা ডাস্ট দরকার। আর এমন না যে ডাস্ট অনেক বেশি হলে তোমার থেকে অনেক মানুষ আবার হয়ে যাবে, না। তুমি 1 কপি, তোমার 1 কেজি থাকুক আর 10 কেজি থাকুক, ডাস্ট ডাজন্ট ম্যাটার, তোমার থেকে তুমি উৎপন্ন হবে। আর সেটা উৎপন্ন করার জন্য ওই নির্যাস, এটা তো আর কোথাও চলে যাবে না, এটা এই পৃথিবীতেই থাকবে। সো এটা অবিশ্বাস করার মতো আমি কিছুই দেখছি না, যে পুনরুদ্ধার কীভাবে সম্ভব না, মানে কীভাবে এটা অসম্ভব না, কীভাবে সম্ভব সেটা। যে আমরা এখানে শুধু পার্থক্য এটাই যে মাতৃগর্ভে আমরা থেকে এসেছি, আর তখন হবা তুমি মাটি থেকে তোমাকে পুনরুদ্ধার করা হবে। তো মাটি থেকে তো অলরেডি করেছে, প্রথম 2 জন তো করেছে, এবং সেটা আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে বলছে। তো এখন দ্বিতীয়বার তোমাকে মাটি থেকে করতে পারবে না, তো সেটা অবিশ্বাসের আমি কোনো কারণ দেখতেছি না, আমার লজিকে এটা আসতেছে না। দরকার শুধু একটা ডাস্ট, এখান থেকে তোমাকে করতে পারে, এটা তো অবিশ্বাস করার মতো আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। বরঞ্চ আরও মাটির থেকে করলে সেটা আরও স্ট্রং হয়। কেন বলি, আদম এবং হাওয়া এই 2 জন কিন্তু আখেরাতে, মানে বেহেশতেখানা গার্ডেনে ছিলেন, ওখানে কতদিন ছিল জানি না, তবে পৃথিবীতে আসার পরে তাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিছে, তারপরেও কিন্তু তারা 900+ বৎসর বাঁচছিল। তার মানে কি, কত স্ট্রং চিন্তা করো। কারণ মাটি থেকে যখন এই জিনিসটা নির্যাস থেকে আসে, সেটা আরও বেশি স্ট্রং হয়। তো যখন সিংহায় ফু দিবেন, হ্যাঁ, সিংহা ফুটা তেমন না যা সিংহা ফু কতক্ষণ থাকবে, এটা অনেকে ভাবে কি সিংহা ফু মানে সিংহা ফু,
সিঙ্গাফু কি শুধু 1 মিনিট বা 2 মিনিট না, এটা এমনও হতে পারে যে 40 ইয়ার্স পর্যন্ত সিঙ্গাফু বাঁচতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত মাটি থেকে মানুষ পুনরুত্থান না হওয়া পর্যন্ত বাঁচতেই থাকবে।